অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে ডোনাল্ড লু বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। এই সফরের প্রথম দিনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন, আর আগামীকাল রয়েছে প্রতিনিধি দলের মূল আনুষ্ঠানিকতা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 3 দিনের সফরে সকালে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ব্রেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান খন্দকার মাসুদুল আলম। পরে বেলা 11টার দিকে গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি। বৈঠকে জ্বালানি নিরাপত্তা থেকে শুরু করে আলোচনা হয় ডাটা সেন্টার এবং পরিবহন সহ অর্থনৈতিক সংস্কারের বিষয়ে। এ সময় বেসরকারি খাতে বাণিজ্য ও বিনিয়োগের আহ্বান জানান ব্যবসায়ীরা। এদিকে বিকেলে ঢাকায় আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। দিল্লি সফর শেষে ঢাকায় আসেন তিনি। তার সাথে ছিলেন জেরড ম্যাসন। প্রতিনিধি দলের সদস্য যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ পৌঁছান বিকেল 5টার দিকে। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রকে পাশে পাবে বাংলাদেশ। বাংলাদেশে যেহেতু ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি নতুন সরকার আছে, এই সরকারটি খুব স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের মাঝে যে রাজনৈতিক টানাপোড়েনটা ছিল এই দ্বিপাক্ষিক পর্যায়ে, সেই টানাপোড়েন থেকে বের হয়ে এসে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং নিরাপত্তাগত ক্ষেত্রে আমার মনে হয় এই দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে। আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে প্রতিনিধি দল। সই হতে পারে $200 মিলিয়ন তড়িৎ সহায়তার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।